হচ্ছে বাংলাদেশ সীমানার একেবারে শেষ সীমানা, লালমনিরহাট ফলিমারি চরের শেষ বাড়ি। এই বাড়ির পরে বাংলাদেশ সীমান্তের আর কোনো বাড়ি নেই। অল্প একটু মনে হয় 100 গজ সামনে হচ্ছে সীমান্ত। এরা হয়তো বা ভেঙে চুরে কোথাও চলে গিয়েছে। একেবারে এই যে বাড়ি ঘর ছিল সব শেষ হয়ে গিয়েছে। বুদ্ধি নাই, ও যে ওই পাকে আসছিল ওই পাকে ভাঙি গেছে, এই পাকে এসছি পাকে ভাঙি গেছে। তাহলে এখন করণীয় জোয়া খাবে কোনো না আলু আসছো না খাবে তো না। পুরো এলাকা একেবারে ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে। আমি আপনাদের একটি দৃশ্য দেখাই। এই যে দেখেন এই বাড়িটার কি অবস্থা, কোথায় এসে আসলে দাঁড়াইছে এখন। লালমনিরহাটের ফলিমারি চরে আজ এসেছি আমি, এরশাদুর রহমান। আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সীমান্তবর্তী এই চরের মানুষের জীবন জীবিকা, এখানকার মানুষের অবস্থান। নদী ভাঙ্গন কবলিত এবং সীমান্ত উত্তরের শেষ সীমানায় বসত শেষ চর, সেই ফলিমারির চর মানুষের জীবনযাত্রা দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। ধরলা নদীর বুকে অবস্থিত এই সবুজ শ্যামল ফলিমারি চরের মানুষের হৃদয়ের লাল টুকটুকে কষ্ট দহন দূর থেকেও দেখা যায় না, অনুধাবনও করা যায় না। ভারত ভূখণ্ডে চিতালদহ ব্রিজ দেখে এখানে প্রবেশ করেছি, এই চরের ভূখণ্ডে। এরকম বাড়াচ্ছেন কেন? ও তাড়াতাড়ি শুকানোর জন্য। এই ফুলিমারি চরের শেষ বাড়ি আপনার? ওরে আল্লাহ, এরপরে আর কোনো বাড়ি নাই? আপনারা এখান থেকে বাজারঘাট করেন কোথায়? মুঘলহাট, লালমনিরহাট? এই মুঘলহাট না? ও হচ্ছে বাংলাদেশ সীমানার একেবারে শেষ সীমানা, লালমনিরহাট ফলিমারি চরের শেষ বাড়ি। এই বাড়ির পরে বাংলাদেশ সীমান্তের আর কোনো বাড়ি নেই। অল্প একটু মনে হয় 100 গজ সামনে হচ্ছে সীমান্ত। এই যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে বিএসএফ সাধারণত টহল দেয়। দেখি একটু বাড়ি এনাদের। গ্রামীণ বাড়ির যে ঐতিহ্য তা এখানে আসলে বোঝা যায়। আসলে সেই খড়ের বেড়া, খড়ের ঘর, সবকিছু এইগুলো কিন্তু সিমটা দিয়ে বাড়ি। এইগুলো কিন্তু সিমটার তৈরি, সুন্দর। এইখানে আরেকটা জিনিস দেখায়, এইখানেই নদী, আবার এই পারে ঠিক এই যে দেখেন এটাও কিন্তু আবার নদী। দুই নদীর মোহনায় একেবারে নৌকার যে গলুই থাকে সেই গলির মতো জায়গাতে এনারা বসবাস করতেছে। এক সময় যে গ্রামটি জনসমাগমের ভরপুর থাকতো, সেটি এখন অনেকটা জনশূন্য। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ গ্রামের বাড়িঘর যেন শূন্যের কোঠায়। এটা একটি খ্রিস্টান মিশনারি স্কুল, লালমনিরহাট সদর, চর ফুলিমারি মোগলহাট সদর, লালমনিরহাট। এটা কি স্কুল? এটা হলো মানে খ্রিস্টানদের প্রতিষ্ঠান। মানে এটা গরিব অঞ্চল হওয়ার কারণে মানে স্কুলটা দিয়েছে, এখান থেকে অনেক প্রকার ত্রাণ দেয়। মানে যখন কুরবানির ঈদ আসে 3 কেজি 3.5 কেজি করে 30-35 এরকম ভাবে ডিম দেয়, চাল দেয় বস্তা। মানে এই যারা শিক্ষার্থী তাদের দেয়, এবং সাইকেল দেয় বিনামূল্যে। আচ্ছা। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চর ফলিমারি গ্রামের উত্তর পাশে ভারতীয় সীমান্ত বেষ্টিত ধরলা, আর অন্য পাশে বাংলাদেশের ধরলা নদী। ফলে দুটি নদীর মাঝে দ্বীপচর গ্রাম ফলিমারি। এইখানে একেবারে ভাঙ্গন কবলিত মানুষ, পুরো এলাকা একেবারে ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে। আমি আপনাদের একটি দৃশ্য দেখাই। এই যে দেখেন এই বাড়িটার কি অবস্থা, কোথায় এসে আসলে দাঁড়াইছে এখন, কি অবস্থা, একেবারে ভাঙ্গার দ্বার প্রান্তে এসেছে। সুন্দর গরু পালার জায়গা, এদিক দিয়ে সেই দিক দিয়ে বের হলাম। সে গ্রামে বাস করত প্রায় 200 থেকে 250 পরিবার। বর্তমানে এই চরে বসবাস করে
50 থেকে 70টি পরিবার। সেই চর ফলিমারি গ্রামটি এখন ধরলা নদীর বিলীনের আশঙ্কায়। নদী ভাঙ্গি শেষ করছে চাড়ে মুড়িতে। হ্যাঁ হ্যাঁ একদম। তো এখন তো আপনার বাড়ি সরিয়ে নিয়ে যাওয়া লাগবে। ছড়ে নিয়ে যাব দিন আই তো পারে। তাই? আপনি ছেলে মেয়ে কয়জন? দুঃখের ছেলে। কই থাকে? এখন আজ কাজ কামাই করি খায়, কাজ কামাই করে খায়। আর এখন ও ঢাকার বুকে ভাঙ্গিছে। বাড়ি ভাঙলে কোনোটা যাওয়া খাবার নয়, উঠে থাকবো। ও, কোথায় আসবেন? কোথায় আল্লাহ আল্লাহ নিয়ে যায়। তাই? কৃষি ও মাছ শিকার গ্রামটির মানুষের প্রধান পেশা। তবে কয়েক মাসের ধরলার দুপাশে ভাঙ্গনে প্রায় গ্রামটি বিলীন। সেখানকার একমাত্র বাজারটিও আর নেই। শুধু এখানে স্মৃতি রয়েছে একটি মসজিদ। এই যে এই বাড়ি লোকজন এরা হয়তো বা ভেঙে চুরে কোথাও চলে গিয়েছে। একেবারে এই যে বাড়ি ঘর ছিল সব শেষ, সব শেষ হয়ে গিয়েছে। এদিকে আসো। আপনার বাড়িতে আসলাম। আপনার বাড়িতে আসলাম। ওই এই বাড়ি কার? বাড়ির আলা কেউ আছে? ডাকবেন তো একটু। নুরুল আলী নামের একজনের মতে, কতবার যে বাড়ি ভাঙনু, এটি থাকি ওটি থাকি, এটি যায় ওটি যায়, কোনটি যায় যাবার তো জায়গা নাই, যেটি বাড়ি করে আছি সেটাও মানুষের জায়গা। আমি এমন এক চরে এসেছি, আসলে এই চর কি আর বলবো। আপনারা এখানকার অবস্থান দেখতেছেন, এই যে দেখেন নদী। আপনি যে এই পারে নদী দেখতেছেন এটা কিন্তু শেষ না, ঠিক এর অপোজিটে এই যে ছোট্ট একটা ক্ষেত আছে। আমি একেবারে যে নৌকা থাকে না, নৌকার গলি যে থাকে সেই গলির মতন জায়গা চলে এসেছে। এই যে এইটা, এই দিকে আরো সত্যি বিমোহিত আসলে এখানকার চরে এসে আপনাদের চরটা দেখাতে পেরেও। বন্ধুরা, সেই সঙ্গে বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে সেই সঙ্গে ভিডিওটি শেয়ার দিবেন অন্যকে দেখানোর জন্য। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ফুলিমারি চরের একেবারে শেষ প্রান্তে। এই যে আমার ওয়াদুরে, এটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার। এর পরে আর বাংলাদেশের কোনো সীমানা নেই, এই চরটাই একেবারে শেষ সীমানা। সেই ফুলিমারি চরে এসেছি, লালমনিরহাটের ফুলিমারি চরের একেবারে সীমান্তবর্তী চর। এটা হচ্ছে আমার দেখা বাংলাদেশের শেষ সীমানা, উত্তরের শেষ সীমানা একেবারে সেই জায়গার চর, যার পরে আর বাংলাদেশের সীমানা নেই। এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়ার দিনহাটা। ফলিমারি, এটা কোন জেলার ভিতর? লালমনিরহাট সদরের ভিতর না? সদরের ভিতর। সদর থানার ভিতর না? ওই যে যেটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ান সীমানা না? ইন্ডিয়ার এটা কোন পাশ? গিদালদহ, শিয়ালদহ, গিদালদহ, গিদালদহ, দিনহাটা। দিনহাটা না? এইদিক সীমান্ত কত দূর? ওই যে কলার গাছটা দেখা যাচ্ছে, কলার গাছ। এই যে যে কলার গাছ, এটাই সীমানা? হ্যাঁ। ও, আপনারা ওর পারে আর যাইতে পারেন না? না, এমনি যাওয়া যায়, বিএসসি না আসলে যাওয়া যায়, বিএসসি আসলে বঙ্গবন্ধু হয়। ওদিকে যাওয়া নিষেধ না? ও, আপনাদের এমন এক জায়গায় এই পারেও সেই নদী, এই পারেও নদী, একেবারে নৌকার গলির এখন মতো। তো এখন তো আরো ভালো, যখন বর্ষা আসে তখন সমস্যা হলে তো নিডু হয়ে যায়, নিডু হয়ে যায়। এগুলো ডুবে যায় কি? এখানে পানি ওঠে? পানি, এখানেও পানি ওঠে? এইবার বন্যার সময় এতগুলো পানি আছে। ওরে আল্লাহ, তাহলে আপনারা তখন কিভাবে ওই যে থাকেন? আশ্রয় কেন্দ্র আছে ওখানে, ওই আশ্রয় কেন্দ্রে সবাই চলে যান। এখানে আপনাদের এই চরে কতগুলো, এই ফুলিমারি চরে কতগুলো লোকের আগে বসবাস? ছিল 200, এখন কমছে কিছু, কিছুগুলো ওই পশ্চিম পাড়ে গেছে, কিছুগুলো ওই চলে গেছে। মানে 200 লোকের বসতি ছিল, এখন কমতে কমতে কত ঘরে এসেছে? আছে 50-60 জন, বেশি আছে, 60-70 জন আছে। 60-70 জন। এই চরের আয়তন কতটুকু ছিল আগে? ছিল মোটামুটি ছিল, এখন ভাঙতে ভাঙতে এখন তো আছে কয়েক বিঘা জমির মতো।
একেবারে এই দিকে এই বাড়িটা আপনার বাড়িটাই শেষ বাড়ি, এই বাড়ি মানে এই লাইনের বাড়িটাই, হ্যাঁ, ওই বইটা এই বাড়িটাই শেষ বাড়ি, বাংলাদেশের চরের একটা শেষ বাড়ি, এরপরে আর কোনো বাড়ি নেই। ও